জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলে সঙ্গে থাকুন। আজকে বলবো আপনাদেরকে মৌনী অমাবস্যার দিন রটন্তী কালী পূজা। রটন্তী কালী পূজায় এমন কিছু কাজ আছে যে কাজগুলো করতে পারলে জীবনে সার্থকতা আসবে। যার যেটা অসুবিধা আমি বলবো একটা একটা করে, আপনারা শুনে আপনাদের যেটা আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা সেই পয়েন্টটা ধরে সেই জিনিসগুলো যদি করেন তাহলে উপকৃত হবেন। তো মৌনী অমাবস্যা হচ্ছে মৌন ব্রত পালনের এটা দিন। যতটা সম্ভব কথাবার্তা কম বলতে হবে, আর প্রয়োজন ছাড়া কথা বলা না বলাই ভালো কথা। এই দিনটা হচ্ছে আধ্যাত্মিক তপস্যার এবং শুদ্ধির জন্য উৎসর্গীকৃত। এই মৌনী অমাবস্যার দিন আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। এই দিনটায় সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয়, যদি সম্ভব হয়। এমনকি ভাত মুড়ি না খেয়ে থাকতে পারলেই বেশি ভালো হয়। অনেকে আছেন যারা ফল আহার করেও থাকেন এই দিনটায়, অন্য কিছু গ্রহণ করেন না এবং কথা বলেন না, কথা কম বলেন। যারা জানেন তারা এই দিনটা খুব মানেন। এই মৌনী অমাবস্যাটা মানে অন্যতম। অন্যান্য সমস্ত অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য সাধকরা তন্ত্র সাধনায় লেগে পড়েন, কিন্তু এই মৌনী অমাবস্যাটা হচ্ছে আধ্যাত্মিক তপস্যার দিন। আগেই বললাম। তো এই মৌনী অমাবস্যার তিথিতে এই এই দিনটি যেহেতু পাওয়া গেছে সামনেই, একেবারে 29শে জানুয়ারি, এই দিনটায় আপনাদেরকে বলবো, আপনাদের প্রথম পয়েন্ট, প্রথমটা যেটা প্রথম কথাটা সেটা হচ্ছে, যদি সুস্থভাবে কাটাতে চান, সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই নদীতে স্নান সেরে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। সূর্য দেবতাকে জল অর্পণ করলে সূর্য দেবতার আশীর্বাদ আপনারা পাবেন এই শুভ দিনে। তারপরে এই মৌনী অমাবস্যার দিন একটা শুভ যোগ আছে। 144 বছর পর এই মহাকুম্ভ শুরু হয়েছে প্রয়াগরাজে। তো এই এই দিন, এই অমাবস্যার দিন, ভালো দিন, ভালো দিনে স্নানের, শাহী স্নান বলে, শাহী স্নানের ভালো দিন এটা। আপনারা যদি মনে করেন এই দিন আপনারা নদীতে, যাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না কুম্ভ মেলায় প্রয়াগে, তারা যদি বাড়ির কাছাকাছি নদী থাকে নদীতে স্নান করতে পারেন, অথবা আপনারা নিজেদের বাড়িতেও স্নান করতে পারেন। কাছাকাছি নদী পুকুর হয়তো নেই, সমুদ্র নেই, তারা কি করবেন? তারা এই দিনটা মিস করবেন না। তারা অবশ্যই বাড়িতে স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে, একটু গঙ্গা জল মিশিয়ে, যদি সম্ভব হয়, যদি বাড়িতে গঙ্গা জল থাকে, যদি গঙ্গা জল বাড়িতে না থাকে, একটু কালো তিল মিশিয়ে স্নান করে নিন। নারায়ণ 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 3 বার বলুন, অথবা গঙ্গে 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 3 বার বলবেন, বলে স্নান করুন, তাহলেই পূর্ণ স্নান হয়ে যাবে। এরপরে যেটা বলবো, আপনারা যদি আপনাদের সৌভাগ্য আশা করেন যে আমাদের জীবনে খুব দুর্ভাগ্য চলছে, আমাদের সৌভাগ্য আসুক, সেই জন্য আপনাদেরকে একটা কাজের কথা বলবো। কাজটা হচ্ছে অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের গোড়ায় দুধ ঢালবেন এই মৌনী অমাবস্যার দিন, রটন্তী কালী পুজোর দিন দুধ ঢালবেন। আর অশ্বত্থ গাছের
গোড়ায় একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। 7 বার অশ্বত্থ গাছের চারপাশে ঘুরবেন। অশ্বত্থ গাছের কাছে আপনার মনের কথা জানাবেন। আর যদি সম্ভব হয় কিছু অন্নই হোক, বস্ত্রই হোক, কিছু টাকা পয়সাই হোক, গরিবকে দান করবেন। তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে, দুর্ভাগ্য কেটে যাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধির জন্য। আপনি হয়তো কামনা করছেন, মনে মনে চাইছেন যে আমার যা আছে তার থেকেও আমার সম্পদটা বৃদ্ধি হোক, আরো অর্থনৈতিক অবস্থা আরো ভালো হোক। অর্থনৈতিক অবস্থা ভালো হোক কি না চায়, প্রত্যেকেই চায়। তো এই অর্থনৈতিক অবস্থা ভালো করতে চাইলে, সম্পদ বাড়াতে চাইলে আমি আর একটা কাজের কথা বলছি, সেটা করতে পারেন। সেটা হচ্ছে জলের মধ্যে একটুখানি সামান্য জাফরান মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে সেই জাফরান মেশানো জলে চাল ভিজিয়ে রাখবেন, যে কোনো চাল, আতপ চাল হোক আর সিদ্ধ চালই হোক, ভিজিয়ে রেখে দেবেন। সেই ভেজানো চালটা দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে দেবেন। দিয়ে যদি সম্ভব হয়, যদি বাড়িতে পদ্মবীজের মালা থাকে, যদি না থাকে একটা পদ্মবীজের মালা কিনে নিন। পদ্মবীজের মালাটা হাতে করে নিয়ে আপনারা জপ করুন। ওম শ্রী এই মন্ত্রটা বলে আপনারা 11 বার, 21 বার অথবা 108 বার পদ্মবীজের মালা গুনে গুনে জপ করুন। দেখবেন আপনাদের জীবনে অনেক সম্পদ বাড়বে। আর অর্থ কষ্ট যাদের আছে তাদের অর্থ কষ্ট কিন্তু শেষ হয়ে যাবে, ভালো দিন আসবে এইটা করতে পারলে। এরপর আর একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনারা মা লক্ষ্মীর আগমন চাইলে, যদি চান যে আমার বাড়িতে মা লক্ষ্মী আসুক, মানে অর্থ সম্পদ আসুক, মা লক্ষ্মী আসুক, মা লক্ষ্মীর জন্য আপনারা মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে আপনার মেন দরজার সামনে পূর্ব দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালিয়ে দিন, ঘিয়ের প্রদীপ। আর আপনার তুলসী মঞ্চের সামনেও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণায় অথবা উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব মানে ঈশান কোণে অথবা উত্তর পূর্ব দিকে, ঠিক উত্তর পূর্ব দিক পড়বে যেখানটায়, যে দিকটায় আপনার বাড়ির, সেই দিকটায় আর একটা প্রদীপ, ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতে হবে। জ্বালিয়ে দিন আর মা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন। এই দিন এই কাজটা করুন, এই কাজটা করলেও কিন্তু ভালো ফল পাবেন আপনারা। তো এইভাবে আপনারা যেগুলো বললাম সেগুলো একবার, তো সহজ কাজ, করা যেতেই পারে। যদি সম্ভব হয় করে দেখবেন। আশা করছি আপনাদের জীবনে অনেক উন্নতি হবে, আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থও থাকতে পারবেন এই কাজটা করলে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর যদি পারেন একবার কমেন্টে শ্রীহরির জয়, নারায়ণের, সত্যনারায়ণের জয় অথবা জয় শ্রীকৃষ্ণ একবার লিখে যাবেন।
জয় মা কালীর জয়, যেহেতু রটন্তী কালী পুজো উপলক্ষে বললাম, জয় মা কালীর জয় একবার লিখবেন। যার যেটা মনে হবে, যার যেটা ভালো লাগবে লিখতে, সেটা লিখবেন একবার।